হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 10-এর জীবন বিজ্ঞানের একটি খুবই ইম্পর্টেন্ট টপিক উদ্ভিদ হরমোনের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। যার প্রথমেই আছে হচ্ছে আমাদের অক্সিন হরমোন। এবার এই অক্সিন হরমোনের রাসায়নিক নামটা আমরা সকলেই মোটামুটি পরিচিত। তো তার রাসায়নিক নাম হচ্ছে ইন্ডোল্যাস্টিক অ্যাসিড। এখানে কি দেখতে পাবো, উদ্ভিদের কাণ্ড মূলের অগ্রভাগে, মানে কাণ্ড আর মূলের যখন ছোট ছোট করে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে তারা, বা হচ্ছে গিয়ে ছোট তুমি একটা কোনো বীজ ফেললে, সেটা আস্তে আস্তে কি হয় যে অঙ্কুরোদ্গম হয়, তারপর গাছ হয়। তো সেই কাণ্ড ও মূলের অগ্রভাগে যখন গাছটা আস্তে আস্তে বাড়ছে, তখন কিন্তু আমরা অক্সিনের প্রাধান্য দেখতে পাবো। ভ্রূণমুকুলাবরণী মানে আমাদের যে ভ্রূণাক্ষ থাকে, ধরো একটা এরকম ছোলার বীজ আছে, তো ছোলার বীজের ভ্রূণাক্ষ থেকে ওপর দিকে কি হয়, ভ্রূণমুকুল থাকে, আর নিচের দিকে কি হয়, ভ্রূণমূল থাকে। তো সেই জিনিসটার কথা বলছে যে ভ্রূণমুকুলের যে আবরণী বা লেয়ার, তার মধ্যে কিন্তু অক্সিন দেখতে পাওয়া যায়। বা বর্ধনশীল পাতা, যে পাতাটা আস্তে আস্তে করে গ্রোথ হচ্ছে, সেটার মধ্যে আমরা দেখতে পাবো। এটা কিন্তু নাইট্রোজেন ঘটিত। হ্যাঁ, এটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে, কারণ হচ্ছে এটা কিন্তু আমাদের মাধ্যমিকে জিজ্ঞেস করে যে কোন উদ্ভিদ হরমোনটি নাইট্রোজেন ঘটিত বা নাইট্রোজেন বিহীন। তো এটা নিয়ে কিন্তু প্রশ্ন আসে। তো যে জৈব অম্লটি উদ্ভিদের বৃদ্ধিকে ত্বরান্বিত করে, ত্বরান্বিত করা মানে বৃদ্ধিপ্রাপ্ত করা বা তাড়াতাড়ি ঘটনাটা ঘটিয়ে দেয়া, তাকে আমরা বলবো হচ্ছে অক্সিন। এবার এই অক্সিন, এই যে লোকেশনগুলো মোটামুটি বলা হলো, সেখানেই দেখতে পাবো। প্লাস হচ্ছে কিছু তোমার ফল, ছোট ফল যেটা আস্তে আস্তে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে, বা প্রস্ফুটিত পুষ্পমঞ্জরি। পুষ্পমঞ্জরি বলতে যেটা আর কি ফুলের কুঁড়ি আমরা বলতে বুঝি, তো সেটার মধ্যে কিন্তু দেখতে পাওয়া যায়। তারপর কি বলছে, প্রকারভেদের মধ্যে কিন্তু প্রাকৃতিক কৃত্রিম দুটোই আছে। কেন? কারণ হচ্ছে প্রাকৃতিক অক্সিন যেটা ন্যাচারালি তুমি গাছের মধ্যে দেখতে পাবে, আর কৃত্রিম বলতে যেটা কিন্তু পরীক্ষাগারে বানানো যায় বা বিভিন্ন আমাদের যে এগ্রিকালচার পারপাসে কিন্তু এটা ইউজ করা হয়, বা কৃষি ক্ষেত্রেও কিন্তু ইউজ করা হয়। যে স্প্রে করতে আসে না, বাড়িতে কিছু লোক থাকে যারা ঘাস স্প্রে করতে আসে বর্ষাকালে, যাতে প্রচন্ড ঘাস না বেড়ে যায়, বা কীটনাশক প্রয়োগ করা হয় যেগুলো যাতে আগাছাগুলো ধান ক্ষেত থেকে মুক্ত করা যায়। সো সেই রকম কিছু পারপাসে কিন্তু আগাছানাশক হিসাবে 2,4-ডিকে ইউজ করা হয়। আচ্ছা, রাসায়নিক প্রকৃতির মধ্যে এটা নাইট্রোজেন আছে, এটাই সব থেকে ইম্পর্টেন্ট এখানটায়। প্লাস হচ্ছে গিয়ে কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেন তো আছেই। ঠিক আছে, তো এর ভূমিকার মধ্যে আমরা প্রথমেই পড়বো হচ্ছে অগ্রস্থ প্রকটতা বা এপিক্যাল ডমিনেন্স বলা হয় এটা ইংলিশ টার্মে। তো অগ্রস্থ প্রকটতা যেটা, সেটা কিন্তু আলাদাভাবেও প্রশ্ন আসতে পারে যে কোন ঘটনাটি অক্সিনের মধ্যে নিয়ন্ত্রণ করে বলে তোমাকে অনেকগুলো ঘটনা এমসিকিউতে দিতে পারে। তার মধ্যে অগ্রস্থ প্রকটতা তুমি চুজ করলে, ঠিক আছে, এরকমও হতে পারে। অথবা জিজ্ঞেস করতে পারে অগ্রস্থ প্রকটতা কোন হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয়, তাও জিজ্ঞেস করতে পারে। আচ্ছা, তো এখানে কি বলছে, অগ্রমুকুলের উপস্থিতিতে, মানে যখন তোমার ছোট এই যে মুকুলগুলো, যে অগ্রমুকুলগুলো, ছোট ছোট মুকুলগুলো তুমি দেখতে পাবে, কাক্ষিক মুকুলের বৃদ্ধি কিন্তু বাধাপ্রাপ্ত হয়। কাক্ষিক মুকুল বলতে এইগুলো, এই যে দুপাশ থেকে যেগুলো বেরিয়েছে, সেগুলো কিন্তু তখন অতটা গ্রোথ হয় না। একটা জিনিস দেখবে, এই যে দেবদারু গাছ বিভিন্ন স্কুলে আমরা দেখতে পাই, বিভিন্ন পার্কে দেখতে পাই, যে গাছের না শেপ করা হয়, দেখবে মাথাটা কেটে দেয় আর সাইডে খুব ঝাড় হয়ে যায়। তো সেটা কিন্তু অক্সিনটাকে কি করা হয়, তখন কমিয়ে দেওয়া হয়। মানে কি, অক্সিন কোথায় থাকছে, অগ্রমুকুলে থাকছে। তো অগ্রমুকুলটাকে যখন আমি কেটে বাদ দিয়ে দিলাম, তখন আর একটা হরমোনের আমাদের আধিপত্য বেড়ে যায়, সেটা হচ্ছে সাইটোকাইনিন। তো সাইটোকাইনিনের কাজের সময় আমরা ওটাও আবার পড়বো, যে কাক্ষিক মুকুলের বৃদ্ধি ঘটায় কিন্তু আমাদের সাইটোকাইনিন। ঠিক আছে, তার মানে অক্সিনের যখন প্রাধান্য কমে যাবে, তখন কিন্তু তোমার সাইডে গাছটা ঝাড় হয়ে যাবে। ঠিক আছে, তার মানে আমাদের কি বুঝতে হবে, যে অক্সিন অগ্রস্থ প্রকটতা ঘটাচ্ছিল, মানে অক্সিনের প্রভাব থাকার সময়ই কিন্তু আমাদের এই যে ওপর দিককার মুকুলগুলো, সেগুলো কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছিল। ঠিক আছে, আচ্ছা, এবার যখন তুমি অগ্রমুকুল কেটে দেবে, তখন অধিক শাখা প্রশাখা সাইডের দিকে সৃষ্টি হবে। এবার অক্সিন অগ্রস্থ প্রকটতা ঘটায় এবং পার্শ্বিক মুকুলের বা পার্শ্বীয় মুকুলের বৃদ্ধিটাকে কিন্তু ব্যাহত করে। কারণটা তোমরা বুঝতেই পারলে। ঠিক আছে, এখানে কিন্তু সাইটোকাইনিনেরও একটা রোল আছে। তো সেটা এখানে আমরা যেহেতু এখন অক্সিনটা পড়ছি, তাই জন্য এটা এখন বলছি না। যখন সাইটোকাইনিন পড়বো আবার, তখন সেটাকে বলবো। হ্যাঁ, এর পরের পয়েন্ট কি, কোষ বিভাজন ও কোষের আকার বৃদ্ধি। কোষ বিভাজন ও কোষের আকার বৃদ্ধির মধ্যে কি আছে, অক্সিনের প্রভাবে উদ্ভিদ কোষ বিভাজিত হয়। তাড়াতাড়ি করে কি কোষ বিভাজিত হয়, আমরা কি কি পাই, হচ্ছে প্যারেনকাইমা পাই, কোলেনকাইমা পাই। এই সমস্ত কোষগুলো কি হয়, যে বিভাজিত হয়। এবার এইগুলো আস্তে আস্তে করে
স্থায়ী হয়ে যাবে। সে স্থায়ী হয়ে গেলে তো কি হবে, যে আমাদের আর বিভাজন হবে না। তো স্থায়ী হওয়ার আগে যখন ভাজক কলা বলছি তাকে, মানে তার মধ্যে ডিভিশন হওয়ার ক্যাপাবিলিটি আছে, ঠিক আছে, বা বর্ধনশীল হওয়ার একটা টেন্ডেন্সি আছে। তো অক্সিনের প্রভাবে উদ্ভিদ কোষ বিভাজিত হয়, আর কোষ কিন্তু আয়তনেও বেড়ে যায়। এবার অক্সিন কোষ প্রাচীরকে নমনীয় করে। কোষ প্রাচীর যদি তুমি নমনীয় না করো, কোষ প্রাচীর কি হয়, একটা মৃত বস্তু আকারে আমরা চিনি। এবার এই কোষ প্রাচীরের মধ্যে কি থাকে, লিগনিন, সুবেরিন, এই সমস্ত পদার্থগুলো থাকে বলে কোষ প্রাচীর কিন্তু খুব দৃঢ় হয়। এবার এই কোষ প্রাচীরকে নমনীয় করে কি হয়, নতুন নতুন সেল তৈরি করা বা কোষ গহ্বর সৃষ্টি করে অক্সিন কিন্তু কোষের আয়তনটাকে বাড়িয়ে দেয়, যার ফলে কিন্তু প্রস্থের দিক থেকেও বা শাখা প্রশাখা, প্রথমে দেখবে একটা লিকলিকে ডাল বেরিয়েছে, তারপর সেই ডালটা কি হয়, আস্তে আস্তে করে কিন্তু প্রস্থেও বাড়ে। সেই যে কাজটা, সেটাও কিন্তু অক্সিন করে থাকে, ঠিক আছে। আর একটা কি, মূলের বৃদ্ধি বলা হয়েছে। মূলের বৃদ্ধিতে কি করে, লঘু ঘনত্বের অক্সিন মূলের বৃদ্ধিতে কিন্তু সাহায্য করে। এবার কি, লঘু ঘনত্বের অক্সিন কি করে, লঘু ঘনত্ব মানে তুমি অল্প পরিমাণ অক্সিন দিলেই মূলটা তাড়াতাড়ি কিন্তু বেড়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এর পরের পয়েন্টটা হচ্ছে ফলের বৃদ্ধি। মানে পরাগযোগ আর নিষেকের পরে ডিম্বাশয়ে অক্সিনের পরিমাণ কিন্তু বেড়ে যায়। এবার আমরা জানি যে নিষেকের পরেই কিন্তু ডিম্বাশয় ফল আর ডিম্বক বীজে পরিণত হয়। মানে যদি তুমি নিষেক প্রক্রিয়াটাকে অমিট করে দাও, তাহলে তোমার এই বীজ উৎপন্ন হওয়ার প্রসেসটা হবে না। তো এই যে আমরা বীজ ছাড়া ফল উৎপন্ন করতে পারি, সেটাকে আমরা বলি কিন্তু পার্থেনোকার্পি, ঠিক আছে। আচ্ছা, তো এর জন্য কিন্তু অক্সিনের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ট্রপিক চলন নিয়ন্ত্রণ হচ্ছে এর পরের পয়েন্ট। তো অক্সিন তোমার ফটোট্রপিক আর জিওট্রপিক চলন কিন্তু নিয়ন্ত্রণ করে। এবারে আমরা জানবো যে ট্রপিক চলনটা কাকে বলছে। ট্রপিক চলন হচ্ছে গিয়ে, ধরো উদ্দীপক আছে কোনো একটা, তো সেই উদ্দীপকের উৎসের দিকে বা উদ্দীপকের গতিপথ যেদিকে আছে সেই দিকে যদি উদ্ভিদ অঙ্গের কোনো চলন হয়, তখন তাকে ফটোট্রপিক বলবো। সূর্যের আলোর দিকে যদি কোনো উদ্ভিদ অঙ্গের চলন হয়, তখন তাকে ফটোট্রপিক। জলের উৎসের দিকে যদি কোনো অঙ্গের, মানে ধরো মূলের যদি চলন হয়, তখন তাকে বলবো হাইড্রোট্রপিক চলন। এখানে কি বলেছে দেখো, কাণ্ডে অক্সিন আলোর উৎসের বিপরীত দিকে বেশি মাত্রায় জমে, ফলে ওই অঞ্চলের কোষগুলো দ্রুত বিভাজন ঘটে ও উদ্ভিদের কাণ্ড আলোর উৎসের দিকে বেঁকে যায়। মানে ধরো এরকম একটা গাছ ছিল তোমার জানলার মধ্যে, এবার তুমি জানলার ভেতর দিকে ধরো তোমার টপটা আছে, আর গাছটা ধরো এরকম করে বাড়ছে। তো যে দিকটায় আলো কম সেই দিকটাতে অক্সিন বেশি মাত্রায় জমছে, ঠিক আছে। আর কি হচ্ছে, তার ফলে কাণ্ডের যে বৃদ্ধিটা, সেটা কিন্তু তোমার আলোর উৎসের দিকে বেশি বেশি করে হচ্ছে, ঠিক আছে। এই জায়গাটা একটু কনফিউজিং মনে হতে পারে, কিন্তু ব্যাপারটা কিন্তু একদম ইজি। মনে রাখবে, অন্ধকারের দিকে এই যে পার্টটা, ঠিক আছে, মানে যে যে দিকটা তোমার অন্ধকার ঠিক বলবো না, মানে আলোর উৎসের ঠিক বিপরীত দিকটাতে সেল ডিভিশনটা বেশি হচ্ছে। এবার সেই সেল ডিভিশনটা বেশি কে ঘটাচ্ছে, অক্সিন। বলেছে কি, অধিক ঘনত্বের অক্সিন আর মূলের অগ্রভাগে কম ঘনত্বের অক্সিন যদি সঞ্চিত হয়, তবে কিন্তু সেল ডিভিশন তাড়াতাড়ি ঘটে। এই একটু আগেই বললাম যে মূল যেটা তোমার হবে, যে পার্টটা মাটির নিচে ধরো থাকবে, তো তার মধ্যে অল্প একটুখানি মাত্রায় অক্সিন হলেই তার কিন্তু ডেভেলপমেন্ট হবে। তো এইভাবে কিন্তু উদ্ভিদের জিওট্রপিক চলনও নিয়ন্ত্রণ করে। মানে কি, বিটপ কি, অভিকর্ষের বিপরীতে যায় তো, আর মূল কি, অভিকর্ষের অনুকূল। মানে এই তো কি, এইদিকে কি আমাদের ভরকেন্দ্র পৃথিবীর, তো এই দিকে যখন মূল চলে যাবে, তখন মূলকে আমরা কি বলবো, অভিকর্ষ অনুকূলবর্তী বলবো, ঠিক আছে। আর বিটপ যেহেতু কি, অভিকর্ষের বিপরীতে গ্রোথ করে, তার জন্য কি হবে, যেহেতু আমরা এই ঘটনাটা দেখতে পাই, উল্টো উল্টো ঘটনা, এবার এই বিটপের এই ডেভেলপমেন্টটা বা এই গ্রোথটাকে আমরা বলবো হচ্ছে অভিকর্ষ প্রতিকূলবর্তী, ঠিক আছে। তো অক্সিন কিন্তু এইরকম অসম বন্টনের ওপরই কিন্তু ট্রপিক চলনটাকে নিয়ন্ত্রণ করায়। তো এই হরমোন প্রধানত উদ্ভিদ কোষের নিউক্লিয়াসের বিভাজনকে নিয়ন্ত্রণ করে, এই একটা পয়েন্ট খুব ইম্পর্টেন্ট। তো এই হলো আমাদের ট্রপিক চলনটা কিভাবে নিয়ন্ত্রিত হয় সেইটা, আর অক্সিনের ভূমিকাটা এই অবধি, ঠিক আছে। তো আপাতত এই হরমোনটাই আজকে বললাম ক্লাসে, এরপরে আরো দুটো হরমোন নিয়ে আলোচনা করব। তো তোমাদের ক্লাসটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলো না, আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও।